আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে আমার হাতে দেখেন তাজা তাজা একদম বড় বড় সাইজের পুঁটি মাছ। তো বাজার থেকে আব্বা পুঁটি মাছ আনছিল, ওখান থেকে আমি বাচ্চা যেগুলা বড় এগুলা রেখে দিছি। আজকে এই পুঁটিগুলা দিয়া আলু আর দুন্দুল দিয়ে একটা ঝুল করাম। দেখেন পুঁটিগুলার সাইজ একটা কত বড় বড়। তবে এই সব পুঁটিগুলা কিন্তু ডিম ছেড়ে দিছে, মনে হয় পেটের মধ্যে ডিম দেখা যায় না। তো যাই হোক, এই পুঁটিগুলা বাজি খাইতেও কিন্তু অনেক মজা লাগবো, আবার তরকারি ঝুল করে খাইতেও অনেক মজা লাগবো। তো এখন যাই মাছগুলো আগে কাটতে নেই। পুঁটি মাছ খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। সকাল সকাল বাজার থেকে আনছি দেখে কিন্তু এখনো ফ্রেশ আছে। তো তাড়াতাড়ি যদি না কাটি তাহলে কিন্তু এগুলো একদম পচে যাবো। পুঁটি মাছ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আগে মাছটি কাটতে লই, তারপরে হলো বাকি সবজিগুলা সংগ্রহ করাম। ছাই ছাড়া আমি একদমই মাছ কাটতে পারি না, যে কোনো মাছ মানে আমার ছাই লাগে। ছাই ছাড়া আমি মাছ ধরতে পারি না, হাতের থেকে পিছলায় জায়গা। আবার অনেকে কি সুন্দর ছাই ছাড়াই মাছ কাটতে পারে। এই যে মাছের ভিতরে দেখেন একেবারে তেলে ভর্তি, এই যে মানে এগুলার ভিতরে তেল হয়ে গেছে, সম্ভবত এগুলা ডিম ছাইরা দিছে, এখন তেল হয়ে গেছে আর কি। তবে সাইজটা কিন্তু অনেক সুন্দর। আর এখন এই পুঁটিগুলা তেল হয়েছে যে এই কারণে খাইতে বেশি ভালো লাগবে। এই যে আমার সবগুলা মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এই যে আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলার ভালো করে গইসা পরিষ্কার করে ধুইয়া নিগা, কারণ আমি যেহেতু ছাই দিয়ে মাছগুলা কাটছি, মাছের গায়ে কিন্তু অনেক ছাই লাগিয়ে রয়েছে। এই যে পুঁটি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে আনছি। তো মাছগুলা আনতে হোক, আর এদিকে আমি গাছে যাই দিই দুন্দুল পাই কিনা। আজকে শুধু পুঁটি মাছ আলু দিয়ে ঝোল করতে চাইছিলাম, পরে এখানে আইসা দেখি যে গাছের মধ্যে দুন্দুল আছে। তো অনেকে ভাবতে পারেন যে শুধু দুন্দুল গাছ আছে দেখে শুধু দুন্দুলই খা। আসলে দুন্দুল আগে হয়েছিল না, এখন এত পরিমাণে হইতেছে যে প্রত্যেক দিন খাওয়া শেষ করা যাইতেছে না, যার কারণে দুন্দুলটা একটু বেশি খাওয়া হইতেছে। তবে দেশি দুন্দুল দেশি শাকসবজি খাইতে ভালোই লাগে, প্রত্যেক দিন খাইলেও কিন্তু অতৃপ্তি লাগে না। তো এই যে এদিকে ভিতরে দেখেন একটা কত লম্বা কত বড় হয়ে রয়েছে। এরকম সবজি দেখলে সবজি ছাড়া কি খাইতে মন চায়। আর হলো এখন একটা অফ সিজন, আমরা এদিকে তেমন একটা সবজি নাই। এই যে সিম গাছ টিম গাছ মাত্র লাগানো হইতেছে, আমরা এদিকে মাত্র সবজি গাছ লাগানো হইতেছে, এখনো কিন্তু সবজি তেমন নাই। তো যার কারণে দুন্দুল হয়েছে যেহেতু এটাই এখন একমাত্র ভরসা আর কি, কয়েকদিন যে কয়দিনই হয় ফল। তো এই যে বড় একটা পাইছি, আরো দেখি। এই গেট দিয়ে ঢোকার সময়ে এই না একটা আছে দুন্দুল, এটা আমি খেয়ালই করি নাই কত বড় হয়ে রয়েছে। এই যে কত লম্বা, এটার চেয়েও লম্বা এটা, অথচ এটা আমি খেয়ালই করছি না এতদিন। হঠাৎ করে চোখ গেল, এদিকে আরেকটা আছে লো পরে, ওইটা মনে হয় ইঁদুরে খাইছে, পচা গেছে। তো আমার কিন্তু এই দুইটা দুন্দুল দিয়ে হয়ে যাব। তারপরও খুঁজে আর একটু দেখি, দুন্দুল কিন্তু লুকায় থাকে, দেখা যায় না, পরে বড় বাড়তি হয়ে গেলে পরে দেখা যায়। এই যে ভিতরে আর একটা বলছিলাম না দুন্দুল লুকায় থাকে, এটা বাড়তি হয়ে গেছে। কেমন সিরিয়াল আছে, এই যে এটা বাড়তি হয়ে গেছে, এটার কাটটা দেখা লাগবে, খাওয়া যায় না। আরো এনে একটা আরো আছে, ইয়া হাই 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 হাই, এই দেখেন কত বড় হয়েছে। এটা আর খাওয়া যাইতো না, এটা এখন মনে বাড়তি হয়ে গেছে। এই যে না রে, নরম আছে তো, ওটা এলাই সেরম জানা। এই গাছ চিরা করতেছে, এই না আরো খুঁজলে মনে আরো পাওয়া যাইতে। এই যে
কত বড় বড় 4টা দুন্দুল পাইছি, আজকের জন্য হয়ে যাব। আমি 4টা দুন্দুল উড়াই আনছিলাম, তারপরে আরো দেখি যে 3টা খুঁজে আরো 3টা পাইছি। তো এখানে মোট 7টা দুন্দুল হয়েছে। তো সবগুলা তো আর আজকে তরকারির মধ্যে দিতাম না, এখান থেকে আমি কচি দেখে আর কি কয়েকটা কাটতে নিলাম। সাইজ দেখেন দুন্দুলের, দেখে মনে হইতেছে যে এটা হাইব্রিড জাতের কোনো দুন্দল, কিন্তু একদম দেশি দুন্দল, যেগুলো এমনি আনাচে কানাচে হয়ে থাকে। তো জায়গাটা ভালো পাইছে মনে হয়, যার কারণে দুন্দুলের সাইজগুলো কিন্তু বড় বড় হয়েছে। এই দুন্দুলগুলো যে একটু বড় হয়ে গেছে, তো যার কারণে এরকম টান দিলে এই যে শক্ত অংশটা উঠে না। তো এই জন্য আমি মাঝখান থেকে কাটতে এই যে এরকম দা দিয়ে এরকম চামড়াটা ফালাই নিই। যে পরিমাণে গরম, তো এই যে দুন্দুল আমি এনে 3টা দুন্দুল ছিলাই নিছি, আর বাকিগুলো আছে। তো এখন দুন্দুলগুলো আমি ছোট ছোট করে কাটতে নিলাম। দুন্দুল এগুলা যেভাবে কাটি না কেন সব পানি ছাইরা একদম ভর্তা হয়ে যায়। এই যে এরকম করে কাটতে নিতেছি। এই যে আমি দুন্দুলগুলো কাটতে নিছি, এখন নিছি এনে আলু, এখন আলুগুলো কাটতে নিলাম। আলুগুলারও একদম চিকন চিকন করে কাটতে নিতেছি। এই যে এরকম চিকন চিকন করে আলুগুলারও কাটতে নিতেছি। এদিকে আমার আলু, মাছ, দুন্দল সবকিছু কাটতে একদম রেডি। এখন হলো চুলা ধরাই নিয়ে রান্না বসাই দেম। আগে জায়গাটা পরিষ্কার করে লই। প্রথমে পুঁটি মাছগুলো বাইজে নিলাম, একটু লবণ আর হলুদ দিয়ে মাখায়া। হলুদ, লবণ দিয়ে দিতেছি তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নিছি। এখন পুঁটি মাছগুলো বাইজে নিলাম। মাছগুলা এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিতেছি। পুঁটি মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন উল্টাই নিতেছি। পুঁটিগুলারে আমি একটু মশমশা করে ভাজা নিছি।
এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ, দিয়ে দেম ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিতেছি অল্প একটু পানি। এখন ডাইকা একটু মশলাটারে কষাই নিলাম। মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিতেছি কাটতে রাখা আলুগুলা। এখন দিয়ে দেন কাটতে রাখা দুন্দুলগুলা। এখন আলু ধুন্দুলের সাথে মশলাটা একটু ভালো করে মাখাই নিলাম। এখন কিন্তু পানি দিতাম না, কারণ ধুন্দুল থেকে যে কি পরিমাণ পানি ছাড়বো। আজকে আরো ধুন্দুল কাটার পরে ধুইছি, আজকে তো আরো বেশি পানি ছাড়বো। এখন ঢাইকা রান্না করে নিলাম। কিছুক্ষণ পর পর আবার একটু উল্টাই পাল্টাই দিলাম। তো ঝুল আমি দেই নাই, কারণ দুন্দুল থেকে অনেক পানি ছাড়বো। দেখেন কি পরিমাণ পানি উঠছে। আমি এক ফুটা ঝুলও দিছিলাম না, আর এখন কি পরিমাণ ঝুল উঠছে। আরো তো আলু সিদ্ধ বাকি, এই পর্যন্ত যে আরো কতটুকু ঝুল উঠবো আল্লাহ জানে। এখন দিয়া দে মাছগুলা। এখন কয়েকটা কাঁচামরিচ এরকম মাঝখান থেকে চিরাই দিয়ে দিতেছি। তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এখন আর 1-2 মিনিটের মতো এরকম জাল দিয়া তারপর নামাই নিলাম। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম পানি ছাড়া দুন্দুল আর আলু দিয়া পুঁটি মাছ। এই যে বর্ষার শেষ শীতের শুরুর একদম তেল তেল পুঁটি মাছ। এখন তরকারিটা নামাই নেই। যে সুন্দর একটা গ্রান বাড়িছে তরকারি থেকে, মানে গ্রানেই বোঝা যাইতেছে যে অনেক মজা হয়েছে। এই যে তৈরি হয়ে গেছে আমার আলু ধুন্দুল দেওয়া পুঁটি মাছ। এ দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, একদম মাখো মাখো। ঝোলটা কিন্তু এত ঘন হয়েছে, পাতলা হয়েছে না, কারণ দুন্দুলের পানি থেকে কিন্তু ঝোলটা হয়েছে। আর পুঁটি মাছগুলোর সাইজ দেখেন কত সুন্দর। এখন খায়া দেহার পালা কেমন হয়েছে। দুপুর বেলায় রান্না বসাইছিলাম, একদম গরমে গাইমে অবস্থা কাহিল। দুন্দুলের তরকারি এমনিতেও আমার অনেক পছন্দের, আর আজকে হলো সাথে প্রিয় পুঁটি মাছ। এই যে ঝুল দেখা যেতেছে অনেক, কিন্তু এই ঝুলটা সম্পূর্ণটাই দুন্দুল থেকে উঠছে, যার কারণে এই ঝুলটাও কিন্তু অনেক মজা। এমনিতে এই লোগা সূর্যের তাপের গরম, আর এগুলো তরকারি মাত্র চুলা থেকে নামাইছে এই গরম। দেখা যাক, বিসমিল্লাহ। তরকারিটা অনেক মজা হয়েছে। এই যে মাছগুলা দেখেন, দেখে মনে হয় না যেটা পুঁটি মাছ, অনেক গরম ধরাই যেতেছে না। এত গরম। তো এগুলা মানে ছড়ার, আমরা দেখে ছড়া বলি, নদী আর কি একটা। তো এই নদীর পুঁটি এগুলো উড়া জাল দিয়ে মাইরা বাজার বিক্রি করে, তেমন একটা পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। নিজের গাছের ফ্রেশ দুন্দুল। অনেকেই ভাবতে পারেন যে দুন্দুল গাছে ওই দিকে খালি প্রত্যেক দিনে দুন্দুল খা। আসলে এরকম তরকারি হাতের কাছে থাকলে না খায় উপায় আছে। আমার অবস্থা দেন গাইমিয়া শেষ।
বাজারে এখন তেমন একটা তরকারি পাওয়া যায় না। এখন নিজেরা গাছে যদি এরকম ধুন্দুল হইয়া বড় হইয়া যায়, তখন যদি এগুলো না খাই তাহলে ধুন্দুল তো অভিশাপ দিব।